যুদ্ধ থেমেছে, কিন্তু ঝড় থামেনি। ইরান ও ইসরায়েলের সংঘাত শেষ হলেও বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে এক নতুন অধ্যায়। যুদ্ধবিরতির মাধ্যমে সাময়িক স্বস্তি ফিরলেও এই সংঘাত যেন চিরতরে বদলে দিয়েছে বৈশ্বিক শক্তির ভারসাম্য। সবচেয়ে বড় প্রশ্ন, কে জিতল এই যুদ্ধ? ক্ষয়ক্ষতির হিসাব বলছে ইরানই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির সামরিক নেতৃত্বের বড় অংশ হারিয়ে গেছে, ধ্বংস হয়েছে মিসাইল ও ড্রোন সক্ষমতা, ভেঙে পড়েছে গুরুত্বপূর্ণ অবকাঠামো। হাজারো মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় ভেতরে ভেতরে নড়বড়ে হয়ে উঠেছে রাষ্ট্রীয় স্থিতিশীলতাও। নিজেদের শক্তির প্রদর্শন করেছে জোরালোভাবে। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মার্কিন বাহিনী দূরপাল্লার হামলা ও বিমান শক্তির সক্ষমতা আবারও প্রমাণ করেছে। মধ্যপ্রাচ্যে থাকা একাধিক বিমান ঘাঁটি ধ্বংস হলেও অপারেশনাল দক্ষতায় পিছিয়ে পড়েনি যুক্তরাষ্ট্র। তবে এখানেই লুকিয়ে আছে বড় টুইস্ট। যুদ্ধের ফলে পশ্চিমা জোটে দেখা দিয়েছে ফাটল। ন্যাটোর অনেক সদস্য দেশ সরাসরি যুক্তরাষ্ট্রকে সমর্থন দেয়নি, ফলে ইউরোপ আমেরিকার সম্পর্কেও তৈরি হয়েছে নতুন টানাপোড়েন। একই সময় রাশিয়া ও চীন স্পষ্টভাবে ইরানের পাশে দাঁড়িয়েছে। সমরবিদেরা বলছেন এটি বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণের সূচনা। মধ্যপ্রাচ্যের ভেতরেও তৈরি হয়েছে নতুন বিভাজন। শিয়া সুন্নি দ্বন্দ্ব এবার রাজনৈতিক রূপ নিয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন, এই সুন্নি রাষ্ট্রগুলো পশ্চিমাদের দিকে ঝুঁকছে, আর শিয়া শক্তিগুলো সরে যাচ্ছে রাশিয়া ও চীনের দিকে। এই সংঘাতের সবচেয়ে বড় কৌশলগত কেন্দ্র হরমুজ প্রণালী। বিশ্বের তেল বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুট বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানি নিরাপত্তা নিয়ে চিন্তায় পড়েছে চীনসহ অনেক দেশ। আরও একটি বড় ধাক্কা এসেছে আন্তর্জাতিক অস্ত্রবাজারে। ইরানের আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত রাশিয়া ও চীনের প্রযুক্তি বারবার ভেদ করেছে মার্কিন ও ইসরায়েলি হামলা। এতে এই দুই দেশের প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও উঠেছে প্রশ্ন। এদিকে নতুন খেলোয়াড় হিসেবেও আবির্ভাব ঘটেছে কয়েকটি দেশের। ভারত কৌশলগত ভারসাম্য রেখে দুই পক্ষের সঙ্গেই সম্পর্ক জোরদার করছে, আর ইউক্রেন সাশ্রয়ী ড্রোন প্রযুক্তি দিয়ে নতুন বাজার তৈরি করছে। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা বলছেন শক্তি প্রদর্শনে সফল হয়েছে ওয়াশিংটন, আবার সমালোচনাও আছে। নিরপেক্ষ বিশ্লেষকের মতে এটি এক ধরনের নৈতিক পরাজয়, কারণ ডোনাল্ড ট্রাম্প যে লক্ষ্য নিয়ে যুদ্ধে নেমেছিলেন তার বেশিরভাগই অর্জন করতে পারেননি, বরং শেষ পর্যন্ত ইরানের শর্তেই যুদ্ধবিরতিতে যেতে হয়েছে তাকে। বিন ইয়ামিন, RTV।